হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন চলে এসেছি আমি বিছানাটা গুছোতে। তো দেখো, বিছানাটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো এখন টেনে শার্ট করে দিচ্ছি, তারপর দেখো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো একটু ঝাড়ু দিয়ে নিলে কি হয় বলো তো, যে বিছানায় যে নোংরাটা থাকে সেটা চলে যায়, আর বিছানাটা কি সুন্দর শার্টও হয়ে যায়। তো যাই হোক, চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুব 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 ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো, তারপর চলে গেলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এইগুলো না, ওই যে খাটের ওই যে আড়া দেখছো ওখানটায় ঝুলছিল, তো ওখান থেকে নামিয়ে আমি ভাঁজ করছি। তো এটা আমার রোজকার কাজ বলতে পারো, প্রতিদিন আমার এই কাজটা করাই লাগে। তো মানে যে কদিন বাড়িতে থাকবে সেই কদিনই এরকমই করতে হবে, রোজ গুছোতে হবে। তো গুছিয়ে রাখলেও তো থাকে না, এখন যদি গুছোই তো বিকেল পর্যন্ত আর ওটা মানে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তো কি আর করা যাবে বলো, মানে যে যেমন মানুষ তাকে তো সেমনভাবেই নিয়ে চলতে হবে। তো বারে বারে বললেও যখন শোনে না তখন আর কতবারই বা বলা যায়। তো নিজে যতটুকু পারা যায় ততটুকু করে রাখার চেষ্টা করা হয়। তো দেখো, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর দেখো, যে নোংরাগুলো একটু আধটু পড়েছিল সেগুলো এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে মাটির ঘর যতই পরিষ্কার করে ঝাড় দাও, নোংরা একটা থেকেই যায়। মানে যতবারই ঝাড় দেবে ততবারই নোংরা বেরোবে, ধুলো বেরোবে। তো মাটি যেহেতু গোবর আর মাটি দিয়ে লেপা হয়, তো সেই গোবর মাটিগুলো একটু একটু করে ওঠে পায়ের পায়ের চটকানিতে, তো সেই জন্য। তো দেখো, ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এলাম বারান্দাটায়। তো এবার আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো। তো ঘরগুলো দেখো পরিষ্কার করে গুছিয়েও নিয়েছিলাম। আর যাই হোক, তো সকাল থেকে তো শুরু করলে রাত পর্যন্ত শেষ থাকে না, একটার পর একটা লেগেই থাকে। তো এভাবেই চলতে হয়। আর আমি না রোজ ভিডিও দিতে পারি না, তো হাজার চেষ্টা করলেও আমি পারছি না, কেননা সম্ভব হচ্ছে না। কেননা আমার মেয়েটা স্কুলে যায়, তো তো খুব তাড়াহুড়ো থাকে, তো ওকে সময় দিয়ে তারপর বাকিটা সামলে তারপর যেটুকু সময় পাই সেইটুকু সময় এই ফোনে আমি দিই। তো ভয়েস দেওয়ার সময় হয় না ঠিকঠাকভাবে, আর এডিট করার সময়টাও ঠিকঠাক পাই না। তো সেই জন্য ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, সবাই কিন্তু আমার পাশে থাকবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে। আর তারপর চলো দেখো, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়েছিলাম, তো সেগুলো এখন আমি কেচে নিচ্ছি। তো দেখো, জলে ধুয়ে নিচ্ছি, এদিকে ট্যাপে জল এসেছে, তো সেই জল দিয়েই সবগুলো জামাগুলো ধুয়ে নিচ্ছি। সাথে একটা কাপড়ও ছিল। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো তো তাদেরকে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, করে নিয়ে আমার পাশে থেকে যেও। তারপর দেখো, আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমি জামা কাপড়গুলো মেলতে। তো দেখো, তারটা একটু উঁচু, তো হাতে পেতে একটু অসুবিধা হচ্ছে আর কি। যাই হোক, মানুষটা তো একটু উঁচু কম, সেই জন্য কি আর করা যাবে বলো, ভগবানের সৃষ্টি। তো সব কিছুকেই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আর এদিকে দেখো, বরমশাই এক ড্রাম জল নিয়ে চলে এলো, তো জলটা এখন ঘরে তুলে নিল। তো কেনা জল, তো রোজ মানে এতটাই গরমও পড়ছে, আবার সময় সময় জলও আসছে, তো বৃষ্টিও হচ্ছে। তো এমন রোদ বেরোচ্ছে এক এক সময় যেন গরমে থাকাই যাচ্ছে না, আর প্রচণ্ড গরম, গরমে তো অস্বস্তি লাগছে। তো জলটাও একটু বেশি খরচ হচ্ছে এই গরমে। আর এদিকে দেখো,
কতগুলো মানে মেয়েরও জামা কাপড় মানে বারে বারে গা ঘেমে ভিজে যাচ্ছে, তো আর বারে বারে পাল্টাচ্ছে। ওই জন্য প্রত্যেক দিন এই 3টে 4টে করে জামা ওর হয়। তো মানে একবার এক একটা গায়ে দেয়, একবারেই যে একটা গায়ে দিয়ে দিন কেটে গেল সেভাবে কিন্তু কাটে না। আর খালি গায়ে থাকতে বললেও কোনো সময় খালি গায়ে থাকবে না, মানে খেলতে যায় তো পাড়ায়, তো খালি গায়ে যেতে চায় না। তো আমরাও পাঠাই না, মানে এখন যেহেতু বর্ষাতে মশার উৎপাত খুব, তো সেই জন্য মানে খালি গায়ে থাকলে মশাটা একটু বেশি লাগবে। তো দেখো তারপর চলে এসেছি বাসন নিয়ে। তো অনেকগুলো বাসন দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি, এখন মাজতে বসে গেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে যাচ্ছে। তো কি করা যাবে বলো, আমরা তো তাও যেটুকু মানে হয় সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অফলাইনেও যে আমাদের এর থেকেও বেশি কাজ থাকে সেগুলো তো আর শেয়ার করি না। কিন্তু এসব কাজের মূল্য কিন্তু কেউ দেয় না, কিন্তু এই ইউটিউব চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যার জন্য কি বলো তো, এই ইউটিউবের চ্যানেলের আসার জন্য মানে আমাদের এই কাজগুলোর একটু হলেও মূল্য পাওয়া যাচ্ছে। না হলে তো আমাদের হাউস ওয়াইফদের মানে কোনো মূল্যই ছিল না, মানে বেকার এই যে কাজগুলো সারাদিন করছো এগুলো কেউ জানতোও না, কিছুই না। তো এভাবে মানুষের মাধ্যমে পাঠানো, তো যাই হোক এটা একটা সুযোগ মেয়েদের জন্য। তো এর জন্য ইউটিউবকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমরা কি বলো, যারা ইউটিউবার আমার মতো, যারা ইউটিউব করছো, যারা আমার মতো ভিডিও বানাচ্ছো, তাদের মতে কি বলে তো কমেন্ট করে জানাবে যে এটা কি ভালো না খারাপ। তো আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার এই ভিডিও বানাতেও বেশ ভালোই লাগে। মানে একটু কষ্ট লাগে, অসুবিধে হয়, কিন্তু তবুও বানাতে ভালো লাগে আর ভিডিও পোস্ট করতে কিন্তু আমার না মানে ইচ্ছে হয় রোজ পোস্ট করতে, কিন্তু মানে এডিট করা আর ভয়েস দেওয়া সময়ের অভাবে সেই জন্য রোজ রোজ পারি না। তো যাই হোক তারপর দেখো চলে এলাম নতুন ঘরে। তো এই যে নতুন ঘরটা মেঝে হয়েছিল, জল দেওয়া ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন তো জল নামিয়ে নেওয়া হয়েছে, তো একটা চৌকিও পাতা হয়েছে। তো মাঝে মাঝে রোজ মোছা হয় না, তো অনেক দিন পর এলাম এই ঘরটাকে একটু মুছতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো যেহেতু মেঝে করা হয়েছে তো মাঝে মধ্যে তো একটু মুছতে হবে। এখনও আমরা মানে ঘরটাতে থাকতে লাগিনি, আসিও নি এখনও, মানে দরজা জানলাগুলো করা হয়নি, সেই জন্য আমরা এই ঘরে এখনও বাস করি না। কিন্তু এই সময়ে একটু ওঠা বসা এগুলো হয় আর কি। আর বরের বন্ধু বান্ধব আসে তখন এই ঘরটাতেই বসে, তো এইটার জন্য একটা সুবিধে হয়েছে। তাছাড়া আমরা এখনও বাস করতে লাগিনি, আসলে একটু ইচ্ছা আছে পুজো দেবে, তো সেই জন্য। আর যে কোনো মানে নতুন ঘর হলেই একটু মানে পুজো একটু হরিনাম না করলে তো উঠতে কেমন একটা লাগে, যেহেতু আমরা হিন্দু ধর্মের মানুষ সেহেতু এটুকু তো করাই লাগে। তো দেখো চৌকির তলাটায় আসলে পায়ে ইট দেওয়া নেই, সেই জন্য তলাটায় ঢুকতে একটু খুব অসুবিধে হচ্ছে। তো যাই হোক অসুবিধা হলেও মানে পরিষ্কার রাখতে গেলে তো মুছতেই হবে। আর মানে অনেকে তো দেখি সেই মোছার সেই যে লাঠিগুলো ওগুলো দিয়ে মোছে, তো আমরা যেহেতু নতুন হয়েছে সেহেতু ওসব ব্যবস্থা এখনও করা হয়নি। তো তারপর দেখো গাছে অনেক লেবু হয়েছে, তো সেই লেবুগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে, দেখো হলুদ হয়ে গাছতলায় পড়ে নষ্ট হচ্ছে, মানে খাওয়ার লোক নেই বলতে পারো। খেতে অতটা পছন্দ হয় না আমাদের টক জাতীয় জিনিস, তো সেই জন্য পুড়ে নষ্ট হচ্ছে। দেখো ভাবছি মেয়ের মানে টিউশন পড়তে যায়, ওই দিদিমণিরা কিনে খায় তো ওদেরকেই পাঠাবে, তো সেই জন্য শাশুড়ি মা বললো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।